নমস্কার দর্শক বন্ধুগণ, আজকে আপনাদেরকে একটা খুব গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট ওষুধ নিয়ে, ইনসেক্টিসাইড বা কীটনাশক নিয়ে আপনাদের সামনে আলোচনার পর্বে এসে হাজির হয়েছি। তো এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা বিভিন্ন কৃষিকাজের সাথে যুক্ত থাকেন এবং বর্তমানে এই সময়ে অত্যন্ত লাভজনক সবজি চাষের একেবারে চরম তুমুল পর্যায়ে চলছে। এই সময় আপনাদেরকে এমন একটি আজকে কীটনাশক সম্বন্ধে জানাবো যে কীটনাশকটি বহুল ব্যবহৃত এবং অত্যন্ত প্রয়োজনীয় গাছের জন্য একটি কীটনাশক, যেটি হচ্ছে বায়ার ক্রপ সায়েন্স ইন্ডিয়ার সোলোমন ইনসেক্টিসাইড। তো এই যে সোলোমন ইনসেক্টিসাইড এটি অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ, যে কোনো যারা সবজি চাষী রয়েছেন আমার চ্যানেলে, তার সাথে যারা অন্যান্য কৃষিকাজের সাথে যুক্ত রয়েছেন, এই ইনসেক্টিসাইডটি সম্বন্ধে আপনাদেরকে এ টু জেড বিস্তারিত যাবতীয় তথ্য জানাবো। সোলোমন ইনসেক্টিসাইড বা সোলোমন কীটনাশকের সম্বন্ধে এই ভিডিওটি দেখলে আর অন্য কোনো ভিডিও দেখার আপনাদের কোনো মতে প্রয়োজন হবে না। তাই চ্যানেলকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং সেই কীট পতঙ্গ যাতে দু রকম ভাবে মারা পড়ে যায় আর সেই কীট পতঙ্গের সহ্য ক্ষমতা একেবারে কমে যায়, 100% আপনার রেজাল্ট যদি পেতে চান তবে এই ভিডিওটি অবশ্যই আপনারা দেখতে থাকুন। তো এই যে সোলোমন ইনসেক্টিসাইড এটি হচ্ছে একটা খুবই জনপ্রিয় ব্রড স্পেকট্রাম ইনসেক্টিসাইড, যা মূলত চোষক পোকা বা সাকিং পেস্ট বা কাটা বা খাওয়া বা চিন পেস্ট নামে যেটা আপনারা জানেন, অথবা স্টেম বোরার বা ফ্রুট বোরার অর্থাৎ কাণ্ড ছিদ্রকারী পোকা, ফল ছিদ্রকারী পোকা ইত্যাদি কীট পতঙ্গের উপর সেরা কার্যকরী একটা কীটনাশক। এরপর আসি এই যে কীটনাশক সোলোমন ইনসেক্টিসাইডের টেকনিক্যাল নাম কি রয়েছে, অর্থাৎ এর মধ্যে কি কি কেমিক্যাল কম্পোজিশন দিয়ে ওষুধটিকে তৈরি করা হয়েছে। তো এই ইনসেক্টিসাইডের মধ্যে আপনারা যে কেমিক্যাল কম্পোজিশন দেখতে পাবেন সেটি হচ্ছে বেটা সাইফ্লুথ্রিন 8.49% W/W, এবং তার সাথে রয়েছে ইমিডাক্লোপিড 19.81% W/W, যেটি ওডি অর্থাৎ অয়েল ডিসপারশন ফর্মুলেশনে তৈরি করা হয়েছে। এটি অত্যন্ত কার্যকরী এবং খুবই একটা দামি এবং খুবই ব্যবহারযোগ্য একটা কেমিক্যাল কম্পোজিশন দিয়ে ওষুধটি তৈরি। এটি আপনারা যদি ব্যবহার করেন, কি কি পোকাকে আপনারা মারে ফেলতে পারবেন, কি কি পোকা থেকে আপনাদের ফসলকে একেবারে মুক্তি পেতে পারেন সেই সম্বন্ধে জেনে নিই। তো এই কীটনাশকটি যদি আপনারা সঠিক সময়ে সঠিক মতো ব্যবহার করতে পারেন তবে আপনারা যে কোনো ধরনের এফিড, জেসিড, থ্রিপস, হোয়াইট ফ্লাই বা সাদামাছি, তার সাথে কাণ্ড ও ফল ছিদ্রকারী পোকা, গ্রিডাল বিটিল, সেমিলুপার ইত্যাদি ইত্যাদি কীট পতঙ্গ থেকে আপনারা ফসলকে দীর্ঘদিন যাবৎ মুক্তি দিতে পারবেন। এরপর আপনাদেরকে জানাই যে এটি কোন কোন ফসলের উপর ব্যবহারযোগ্য। তো সাধারণত কোম্পানির রিকমেন্ডেশন অনুযায়ী আপনারা এই ইনসেক্টিসাইড বা কীটনাশকটি আপনারা বেগুনের ক্ষেত্রে, লঙ্কার ক্ষেত্রে, তুলার ক্ষেত্রে, সয়াবিনের ক্ষেত্রে, লাউয়ের জমিতে, কুমড়োর জমিতে, ঢেঁড়স, ভেন্ডি ইত্যাদি ইত্যাদি সবজিবর্গীয় ফলের ক্ষেত্রে আপনারা নিঃসন্দেহে ব্যবহার করতে পারেন। সঠিক নিয়ম মাফিক মেনে আপনারা অবশ্যই ফসলকে দীর্ঘদিন যে কোনো কীটপতঙ্গ থেকে সুরক্ষা দিতে পারবেন। এরপর বলি কিভাবে এই ওষুধটি কাজ করে সেটা জেনে নিয়ে যাক। তো যে সোলোমন ইনসেক্টিসাইড এটি দুটি আলাদা আলাদা মুড অফ অ্যাকশন দিয়ে কোম্পানিকে রিকমেন্ড বা তৈরি করেছে। সেটি হচ্ছে একটি কন্টাক্ট অ্যাকশন দিয়ে এবং আরেকটা হচ্ছে সিস্টেমেটিক অ্যাকশন। তো এই কন্টাক্ট অ্যাকশনের মধ্যে যে কোনো ধরনের কীটপতঙ্গের উপর যদি এটি স্প্রে লাগে তবে সেক্ষেত্রে পোকা একেবারে দ্রুততার সাথে নকডাউন হয়ে মারা যায়। এবং ২ নম্বরে যে সিস্টেমেটিক অ্যাকশন রয়েছে সেই সিস্টেমেটিক অ্যাকশনের দ্বারা কি হয়, গাছের ভিতরে প্রবেশ করে ওষুধটি এবং দীর্ঘদিন যাবৎ আপনাদের ফসলকে বা গাছকে সুরক্ষা দেয়। অর্থাৎ এই ওষুধটি প্রয়োগ করে রাখলে দীর্ঘদিন যাবৎ ফসল ওই গাছের উপর বসতে সহজে পারে না, বসলেও সেটি সাধারণত যেই তার উপর পাতা বা ফল খেতে যায় ধীরে ধীরে মারা পড়ে যায়। এরপর আলোচনা করব এই যে সোলোমন ইনসেক্টিসাইড এর ডোজ আপনারা কি হারে কতটা পরিমাণে ব্যবহার করতে পারেন, এটি অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। তো সোলোমন ইনসেক্টিসাইড এর ডোজ সাধারণত গাছের চাহিদা অনুযায়ী, গাছের কি কত পরিমাণে বয়স রয়েছে, গাছ কখন রোপণ করেছেন বা গাছের মধ্যে কীটপতঙ্গ কি হারে কতটা পরিমাণে আক্রমণ করেছে তার উপর নির্ভর করে ডোজটা প্রয়োগ করাই আমি সব থেকে বেস্ট মনে করব। তো গাছের যদি অবস্থা ছোট অবস্থায় রয়েছে এবং কীটপতঙ্গের আক্রমণ খুব একটা বেশি নয়, কমের মধ্যে রয়েছে, তবে সেই ক্ষেত্রে আপনারা সেই সমস্ত গাছগুলোতে আপনারা 15 বা 16 লিটার ট্যাঙ্কিগুলোতে মাত্র 5 থেকে 10 ml এর মধ্যে গাছের রোগ পোকার উপদ্রব গাছের বয়স অনুযায়ী ব্যবহার করবেন। আপনারা অবশ্যই ভালো রেজাল্ট দেখতে পাবেন এবং সঠিক সময় মতো ব্যবহার করবেন। এবং এরপর বলি, যদি গাছ একটু সাধারণত রোপণের পর একটু বেশি দিন হয়ে গেছে, গাছ একটু বয়স্ক এবং গাছের বৃদ্ধি যথেষ্ট ভালো, এবং গাছ যদি ছোট অবস্থায় না থাকে, গাছ বড় হয় এবং গাছের মধ্যে কীট পতঙ্গের আক্রমণ সাধারণের তুলনায় বেশি মনে করেন, তবে সেই ক্ষেত্রে অবশ্যই 15 বা 16 লিটারের ট্যাঙ্কিগুলোতে আপনাদেরকে অবশ্যই 15 ml বা 16 ml ওষুধ ব্যবহার করতেই হবে। তার কম যদি ব্যবহার করেন ভালো রেজাল্ট পাবেন না। তাই সাধারণত 15 বা 16 লিটারের ট্যাঙ্কিগুলোতে আপনাদেরকে 15 বা 16 ml হিসাবে ব্যবহার করবেন, ভালো রেজাল্ট দেখতে পাবেন। এই যে সোলোমন কীটনাশকটি কেন ব্যবহার করা উচিত, এর কার্যকারিতা কেন অত বেশি, এর বেশ কয়েকটি সুবিধা আপনাদেরকে জানাই। এই সোলোমন ইনসেক্টিসাইড যেটি বায়ার কোম্পানি, সেটির মধ্যে আপনারা 1 নম্বর যেটি
সহযোগিতা দেখতে পাবেন সেটা হচ্ছে অতি দ্রুততার সাথে কাজ করে ফসলকে রক্ষা দেয়। 2 নম্বর দীর্ঘদিন যাবত আপনার ফসলকে প্রোটেকশন দিতে সাহায্য করে এই সোলোমন ইনসেক্টিসাইড। 3 নম্বর হচ্ছে বৃষ্টির পরেও কিছুটা আপনাদেরকে একেবারে 100% ওষুধটি যে ধুয়ে চলে যাবে একেবারে নষ্টকারী ক্ষমতা নেই। বৃষ্টির পরেও কিছুটা হলেও আপনাদের ফসলকে প্রোটেকশন দিতে সাহায্য করে। কিন্তু হ্যাঁ, ওষুধটি স্প্রে করা মাত্র যদি বৃষ্টি হয়ে যায় তবে সেক্ষেত্রে ভালো রেজাল্ট পাবেন না। মোটামুটি ওষুধ প্রয়োগ করার 20 মিনিট 25 মিনিট পরেও যদি বৃষ্টি হয়ে যায় তাও আপনারা এই ওষুধ থেকে কিছু একটা রেজাল্ট অবশ্যই দেখতে পাবেন। এরপর 4 নম্বরে বলি সাকিং এবং চিওইং, এই যে 2 রকমের কীটপতঙ্গ থাকে সেই 2 ধরনের পোকাকে একেবারে 100% জব্দ করে দেয় এই ইনসেক্টিসাইড বা এই কীটনাশকটি। 5 নম্বর সুবিধা হচ্ছে অতিরিক্ত কম ডোজের মধ্যেও এই ওষুধটি ভালো পরিমাণে রেজাল্ট দিতে দেখতে পাওয়া গেছে চাষীদের ক্ষেত্রে, বিভিন্ন ফসলের ক্ষেত্রে ব্যবহারের সময়। এরপর এই ওষুধটি প্রয়োগ করার বেশ কয়েকটি সতর্কতা আপনাদেরকে জানাই। এই ওষুধটি প্রয়োগ করার জন্য অবশ্যই আপনাদের যে সতর্কগুলো জানা উচিত সেগুলো হচ্ছে 1 নম্বরে মৌমাছি ও মাছের জন্য ওষুধটি ক্ষতিকারক হতে পারে, তাই ফুল ফোটা অবস্থায় সতর্কভাবে ব্যবহার করবেন এবং পুকুরের পাশাপাশি জায়গায় জমি থাকলে সেই ক্ষেত্রে ওষুধটি প্রয়োগ করলে একটু সতর্কভাবে ব্যবহার করাই ভালো। 2 নম্বর বলি অতিরিক্ত বাড়তি ডোজ নিয়ে কোনো মতে ব্যবহার করতে যাবেন না এবং অতিরিক্ত কম ডোজ নিয়েও ব্যবহার করলে ভালো রেজাল্ট পাবেন না। 3 নম্বর হচ্ছে একই গ্রুপের ওষুধ বারবার ঘুরিয়ে ফিরিয়ে যদি আপনারা প্রয়োগ করেন তবে সেক্ষেত্রে কীটপতঙ্গ রেজিস্ট্যান্ট পাওয়ার তৈরি হয়ে ওষুধের কার্যকারিতা কম হতে পারে। 4 নম্বরে বলি হাতে কোনো রকমের সরাসরি ওষুধটাকে একেবারেই স্পর্শ করবেন না এবং শিশুদেরকে বাচ্চা ছেলেদের কাছ থেকে বিভিন্ন ভালো পরিবেশ থেকে এই ওষুধটিকে অবশ্যই দূরে রাখবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের পাশে যুক্ত থাকুন। আপনাদের পরবর্তীকালে অবশ্যই কাজে আসবে। নমস্কার।